আপনি কান্দেন না, কান্দেন না। ওইখানে একটা জিনের জারক সন্তান ছিল, অনেক আগে আমি ফেরেশতা দিয়া পিটায় আমাকে জাহান্নামে ফালাইছি। জোরে কোন মারহাবা। হযরত ওমর ডাক দিয়ে বলছে, আবু জাহেল, এ আবু লাহাব সাহেবা, তোমরা শোনো গো, তোমরাই তো বলছো চুক্তিপত্রে স্বাক্ষর করেছো। আর প্রথম দিন যার কথা বলবে সেটাও মানা হবে না, দ্বিতীয় দিন বললেও মানা হবে না, তৃতীয় দিন যেটা বলবে ওইটাই মানা হবে। ভাই ঠিক আছে, তোমরা চুপচাপ থেকে যাও, আমাদের মধ্যে অহিত গ্যাঞ্জাম গন্ডগোল গোলযোগের প্রয়োজন নাই। এবার তখন সবাই নীরব হয়ে গেল। পরের দিন সকালে 8টার সময় মন্দিরে যাওয়ার কথা, ওরা ভোর 5টার সময় গিয়ে বসে আছে। মা বাবা, মা ভালো করে আমাদের পক্ষে কথা বলো, পায়ে তেল মাখায়, গায়ে তেল মাখায়, পুরান শাড়ি খুইলা নতুন পরা দুর্গা, আমার ভাইরা নতুন শাড়ি দুর্গা কামির গায়ে পরা দেয়। আমার ভাইরা বন্ধুরা এবার মাত্র চলে গেল। চলে যাওয়ার পর আহারে হঠাৎ করে আল্লাহর হাবিব যখন কাবা শরীফের, আল্লাহর হাবিব যখন আমার বাবারা মন্দিরের সামনে, ওনাকে যখন বসার স্থান করে দেওয়া হলো, আর ওই আগের মতোই ওই ঠাকুরকে বলা হলো তুমি গিয়ে বলো। এবার যেই মাত্র গিয়া পায়ের মধ্যে প্রণাম করে বলছে, মা কালকার মতো আজকের কথাটা প্রকাশ করে দাও। সঙ্গে সঙ্গে আমার বাদাল্লাহ ওই দুর্গে এত জোরে ওই ঠাকুরকে থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে 14 হাত দূরে পড়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার বাবারা, আমার আল্লাহ পাক এমনি বলেন নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বলে যতগুলো ধর্ম আছে রে, তার থেকে আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জবান খুলে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা এবার লক্ষ্য করেন, শেষ পর্যন্ত আমার বাবারা এবার জিজ্ঞেস করা হলো, কেন ওকে কেন আমার থাপ্পড় মারলেন না? তুই ফাঁকে থাক, আমার কাছে আসিস, খবর আছে কিন্তু। কয় মা তাহলে বলো তো কাটবে ঠিক? তখন কয় না, আমি আসলে কথা বলার মতো আমার কোনো হুকুম নাই, কোনো আমার অনুভূতি শক্তিও নাই, কিন্তু মহান আল্লাহ পাক যে আল্লাহ পাক করে বানাইছে, ওই আল্লাহ এখন আমার কথা বলার ক্ষমতা দিয়েছে। খবরদার খবরদার, মুহাম্মদকে যারা কষ্ট দিবি না, মুহাম্মদ একজন সত্য পয়গম্বর। জোরে কোন মারহাবা। মুসলমানদের মধ্যে মাত্র 40 জন মুসলমান। তখন আমার বাবারা এই 40 জন মুসলমান নিয়ে হযরত ওমর বিশাল বিপ্লবী আন্দোলন গড়ে তুললেন। মারহাবা কোন। এবার যখন বিপ্লবী আন্দোলন গড়ে তুললেন হযরত ওমর, আবু জেহেল আবু লাহাব ডাক দেখায়, ওমর বেশি লাইছো না, এখন একদিন আছে, কয় যা তোর কথাই মানলাম, কালকে দেখা হবে। আবার যখন গেছে একই কথা বলছে। এবার তখন ওমর বড় রাগান্বিত হয়ে গেছে, তরবারি উঁচা করছে, এখন তোদের মারবো আয়। কারণ আল্লাহ পাক আমি ওমরের শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ যুবক বন্ধুরা, তোমাদের যাদের স্বপ্ন দোষ হয়, রাগ করলেন নাকি? একটা ব্যায়াম, একটা ব্যাধি। অনেক ডাক্তার কবিরাজ, অনেক হুজুরের কাছে তাবিজ দিয়েছে, কোনো কাম হয় নাই। টাকা 200-500 হুজুর ঠিকই নিয়ে গেছে, কিন্তু তোমার তাবিজ দ্বারা কোনো কাম হয় নাই। আমার জাকেরাম ভাইরা যখন দরবার শরীফে যাবে, একটা মেক্সরক মলম আমার দরবার শরীফে আছে, জাকের ভাইরা কি গণ আছে না নাই? এই মেঘস্বরূপ মরণটা কিনে আনবা, রাত্রিবেলায় মুখের মধ্যে মাখবা, মুখের মধ্যে মাইকা, হাতের মধ্যে মাইকা, একটু বুকের মধ্যে মাখায় দিবা। আর বুকের মধ্যে খুঁড়াদানের বাড়ির মতো 3 কানি করে উমার নামটা এমনি আঁকাইবা, বাংলা দিয়া আঁকাইয়া ডান কাতে ঘুমাইবা। খোদার কসম ওই দিন তোমার স্বপ্ন দোষ হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর এত বড় রাগান্বিত মানুষ ছিল। ওমর যেই পথ দিয়ে একদিন যাইতো 40 দিন শয়তান ওই পথ দিয়ে ভয় চলে নাই। জোরে কোন মারহাবা। আমার বাবারা সঙ্গে সঙ্গে এবার যখন আমার বাদানরা ওরা এবার যখন এই কথা বলতে লাগলো, আমার ভাইরা বন্ধুরা এবার তখন ওরা আমার নবীর কাছে সারেন্ডার করে কয়, মুহাম্মদ ঠিক আছে, তাহলে আমরা 1 সপ্তাহ আমার ধর্ম মানবো আর 3 সপ্তাহ তোমার ধর্ম মানবো। ওরা যখন
যখন হ্যারেজ হয়ে আছে, আল্লাহ পাক ডাক দেখা নবী আপনি ওদের বলে দেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সেই সেই পালন করবে, এতে কোনো সমস্যা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর মুজিজার খাতিরে আল্লাহ পাক দুর্গার মুখ থেকে কথা বলাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু, এই যে তোমাদের বগুড়ায় মহাস্থানগড়ে আল্লাহ ওলি শাহ সুলতান বুলকি মাইসা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আমার ভাইরা আছে না নাই? মহাস্থানগড়ে যদি এখন গাঁজা খায় মদ খায়, কিন্তু এর জন্য আল্লাহর ওলি দায়ী নয়। আমার বাবারা, আর ওই মহাস্থানগড়ে শাহ সুলতান বাবা বুলকি রহমাতুল্লাহ, শাহ সুলতান বুলকি মাইসা রহমাতুল্লাহ আলাইহি যখন উনি এসে আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা পরশুরামের লোকজন আসলো ওনাকে ধরার জন্য, কিন্তু আর আগাইতে পারে না। সঙ্গে সঙ্গে আজান দেওয়ার পরে একজন কালী ঠাকুর, একজন কালী ছিল 14 হাত লম্বা কালী মূর্তি। কয় হাত লম্বা? 14 হাত লম্বা। এবার যখন ইতিহাস পড়েন আমার ভাইরা বন্ধুরা, আহারে এবার আল্লাহর ওলি বাম হাত দিয়ে থাপ্পড় মেরে এক মহিলা, এত লজ্জা নাই, মাথায় কাপড় দিয়ে জিভেটা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়া অতি তাড়াতাড়ি যায় এক বদনা পানি আন, আমি ওযু করব। জোরে জোরে কোন মারহাবা। এখানে অনেক ঘটনা ঘটলো, গুলো বলার সময় নাই। এটাই হলো আল্লাহর ওলির কারামত। জোরে কান করা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা, এবার আসুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যম দিয়া আহারে সত্যটা প্রকাশ করে দিলেন। দেখেন কেমনে করে। আমার ভাইরা বন্ধুরা, আমার পীর খাজা বাবা ফরিদপুরি, আমরা তাকে খাজা বাবা বলি। কেন খাজা বলি? খাজা শব্দ অর্থ সম্মানিত, মহান জ্ঞানের প্রধান। আমার ভাইরা বন্ধুরা, খাজা শব্দ অর্থ হলো সম্মানিত। জোরে কান আলহামদুলিল্লাহ। আমরা কেন বাবা বলি? আমরা কেন বাবা বলি? তার কারণ হলো আপনার যিনি ওস্তাদ, আপনার যিনি শিক্ষক, আপনার যিনি বাবা, আপনার যিনি শিক্ষক, আপনার যিনি মাস্টার, আর উনি আপনারা বাবা মার সমতুল হতে পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? এই ক্ষেত্রে আমরা আল্লাহর ওলিগণকে বাবা বলি। খালি আমরাই বলি না, যারা নবীর গায়ে বিশ্বাস করে না তারাও পীরকে আব্বা আব্বা কয়। জোরে জোরে কান কথা ঠিক কিনা ভাই? এখন এই কথা বলতে গেলে আহমদ শফি সাহেব একজন ভালো মানুষ ছিলেন, সে যখন মারা গেল তার ব্যাপারে অনেক কথাই লেখালেখি হলো। আসুন আমি ওই দিক যাচ্ছি না, আমার বাজানরাও লক্ষ্য করেন। আহারে শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা ওনার কারামত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওনার কারামত দিয়েছেন কে? সব থেকে বড় কারামত আজ থেকে 24 বছর আগে আল্লাহর ওলি পর্দার আড়াল হয়ে গেছে। তখন যেই পরিমাণ জাকের দরবার শরীফে ছিল, এখন তার থেকে 10 গুণ বেশি। কি জাকের ভাই কথা ঠিক নেবা ঠিক? আরো জোরে কোন কথা ঠিক নেবা ঠিক? অনেক পীর দুনিয়ার থাকতেই প্রথম প্রথম টাকা পয়সা খরচ করে ওরস করে, যখন টাকা ভুলে যায় আর পীরের বাতি নিভে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি, আর এনায়তপুরের জমিনে খাজা এনায়তপুরের বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 30 বছর আল্লাহর ওলির খেদমত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আহারে জামালপুর মেরান্দ থানার একজন জাকের, আমার হুজুরের পীর ভাই, ওনার বয়স হলো 117 বছর। আমার হুজুরের পীর ভাই আমাকে ডাকতে বলছে, মাওলানা জাকারিয়া শোন, নাতি একটা কথা শোন, এই কথা কয় আওয়াজ করবি। উনি কিন্তু সম্ভগঞ্জ হুজুরের কাছে আবার ছিলেন পরে, কিন্তু আমার হুজুরের পীর ভাই আমাকে ডাক দেখায়, মাওলানা সাহেব শোন, আহারে তোর পীরকে আমার পীর খাজা এনায়তপুরি এত মহব্বত করতে। বললাম দাদু একটু বলেন তো দেখি। এবার তখন ডাক দেখায়, শোনো ভাই শোনো, তোমার পীর আর আমি আমরা দুজন একসঙ্গে গোশালায় ডিউটি করতেছি। এনায়তপুরে অনেকগুলো মাল আহারে মাঠের মধ্যে পড়ে আছে, গরু ছাগল ভেড়া, এইগুলো আমরা 12 জন রাখাল পাওয়ার দিচ্ছি। 12 জন লিডার নেতা হলো তোমার পীর। আমাদের বললো, মিয়া ভাই আপনারা ঘুমায় পড়েন, তোমার পীরের গায়ে কোনো শীতের পোশাক নাই, পৌষ মাসে কনকনা শীত, আহারে একটা হাতাওয়ালা গেঞ্জি, একটা হাতাওয়ালা গেঞ্জি, আহারে তোমার পীরের গায়ের মধ্যে রয়ে গেছে একটা মাত্র হাতাওয়ালা গেঞ্জি। এই হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিয়া, এইভাবে একটা গামছা মাথার মধ্যে দিয়া তোমার পীর আপন পীরের বাড়ির দিক ঘুরে বসে আছে। হঠাৎ করে রাত্রি 2:45টার সময় খাজা এনায়তপুরে আসলেন মাঠে তদারকি করার জন্য, মাঠে তদারকি করার জন্য, দেখার জন্য। আর এবার আমি তখন জাগনা উঠবো উঠবো বলে চিন্তা করি, হঠাৎ করে যেই মাত্র খাজা এনায়তপুরি গোশালার মাঠে চলে আসছে তোমার পীর খাজা ফরিদপুরি গো, সাথে সাথে গিয়া
দিয়া হুজুরের কদম মুচি করলো। হুজুর তখন তাকে টান দিয়ে বুকের মধ্যে তুলে নিল। বাবা এই বছর এত করুণ শীত, আমি সবাইকে শীতের কাপড় কিনতে বললাম, বাবা সবাই কিনলো, তুমি কেন কেনো নাই? এবার তখন ডাকতে বলছেন, বাবা আমি জমিদার বংশের পোলা হাসিমউদ্দিন আর হাসমতুল্লাহ, বাবা গো আমার যা ছিল সব আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনার দরবার থেকে তাবারক আমার ভাগ্য হলে আমি খাই, যখন আপনার দরবারের তাবারক নসিব না হয় তখন আমি খালি পেটের উপরে হাত দিয়ে রাত্রে ঘুমাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাবা আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার আব্বা আলিমউদ্দিন বেঁচে নাই, আমার আম্মা জান বেঁচে নাই, আমার ভাই আলতাফ সাহেব সে তো পীর ভাই দূরে চলে গেছে। বাবা আমি তো আল্লাহ পাক আপনার কদমে রাখছে, আমি কেন আমার কাছে যত মানুষ আসবে এরা সবাই যেন কিয়ামত পর্যন্ত আপনার কাছে থাকে। জোরে কান মারহাবা। পীরে আমার কাকা করি, পীরে আমার জমিদারি, আরে ওই পীরের শিলায় আমরা আখেরে পার হব গো আল্লাহ। ভাইজান নাম তিনটা কার? জোরে কার নাম তিনটা কার? আপনার ডাকলে কি কষ্ট হবে? সবাই ডাকলে কষ্ট হবে না সব হবে? আল্লাহ পাকের একটা নাম ডাকলে 10 টাকা নাকি হবে। মারহাবা কান মহাব্বত আল্লাহকে ডাকেনি আল্লাহ মারহাবা মারহাবা। শেষ রাত্রে বাগদা দেওয়া হয়। আরে জাকেরানো খুলে দেখো দুই, সে কান ঘুমে কেন? আল্লাহ আল্লাহ বলো সবে, সুখেতে যাবে জীবন, এর দুঃখ দ্বন্দ্ব দূরে রবে, শান্তিময় হবে জীবন। ইয়া আল্লাহ আল্লাহ এই আল্লাহ পাকের তিনটা নাম ধরে যখন মানুষ ডাকে রহমতের সময় কত সুমধুর লাগে। জোরে কান কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কান কত সুন্দর লাগে। আমার বাবাল্লাহ আজ থেকে দীর্ঘদিনের থেকেই হুজুর পাক যখন আমার বাজানরা 1354 বাংলায় যখন আটপাশি দরবার শরীফে গিয়া 5 খান টিনের ছাপটা নিয়ে খাজা ইনায়েতুল হুকুম যখন বসলেন, ওই দিন থেকে এই রহমত শুরু হয়েছে পালন করা। এত কিছু, এত করোনা ভাইরাস, এত কিছু হয়ে গেল, এত আন্দোলন হলে 71 গেল, কিন্তু আটপাশি পাক দরবারে রহমত পালন করা বন্ধ হয় নাই। জোরে জোরে কাম করা ঠিক কিনা ভাই? মহামারী করোনা ভাইরাস যখন চলল, বাড়ির থেকে ভালো লাগে না, মাহফিল নাই। চাকরি করতে গেলাম ফরিদপুরে মালিকগ্রাম, একটা মসজিদে চাকরি নিলাম, মাত্র 12,000 টাকা হাদিয়া। 12,000 টাকা হাদিয়া দিবে। বললাম ঠিক আছে, 12,000 টাকাই বড় কিছু নয়, আমি আমার পীরের বাড়ির কাছে থাকতে পারবো, প্রত্যেক দিন একবার মাস্ক পরে অন্তত রওজা পাক আগের মতো জিয়ারত করতে পারবো। মারহাবা কোন আমার ভাইরা বন্ধুরা। তখন দরবার শরীফে জায়গা করে দিয়েছিল 2 ফিট দূরে একজন করে মানুষ নামাজও দাঁড়াইতো, জিয়ারতও একই সিস্টেমে বসতো। জোরে কোন মারহাবা। আমার বাবারা লক্ষ্য করে, রহমত যখন পালন করবেন, রহমত যখন পালন করা হয়, যে ব্যক্তি আমার বাগানরা রাত 3টার সময় ওঠে, আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাককে ডাকে, আল্লাহ নবীকে ডাকে, আর ওই ব্যক্তি যখন সাধারণ মানুষ হলেও আর ওই ব্যক্তি আমার আল্লাহর দরবারে অত্যন্ত দামি বলে পরিচিত হয়। জোরে কোন মারহাবা। আরে আটপাশের পীর সাহেব হুজুর এবার যখন খাজা ইনায়েতপুরে কদমে পড়ে গেল, ইনায়েতপুরে তখন ডাক
দিয়ে বলছে, বাবা মৌলানা সাহেব, আমি তোমার কত ভালোবাসি, যদি আমার ঔরসজাত সন্তানরা জানে আগামী কালকেই তোমাকে ওরা জব করে যমুনায় ফেলে দিবে। বাবা গো, তুমি এত কষ্ট করতেছো, আমি উপরের পোশাক তোমাকে দিব না। খাজায় না করে এবার টান দিয়ে উপরের জুব্বাটা খুলিয়া, তার উপরে সোয়েটার খুলিয়া, ভিতর থেকে আরো সোয়েটার ছিল, ওই সোয়েটারটা খাজা এনায়তপুরী আমার পীরের শরীরের মধ্যে পড়া দিয়ে কপালের মধ্যে 3টা চুমা দিল। জোরে কান মারহাবা। বাবা গো, আমি তোমার কপালে 3টা চুমা দিলাম, পিঠে 3টা থাবা দিলাম। তুমি এই কালের বাদশা, আর পরকালের বাদশা, আখেরাতের বাদশা। জোরে কান মারহাবা। বাবা গো, মদিনাওয়ালা তোমাকে যেই জায়গায় পাঠাইবার জন্য আমার উপরে নির্দেশ দিবে, ওই জায়গায় তোমাকে রাখতে হবে। এ বাবা, ওই জায়গায় যখন তুমি যাইবা, ওখানে তোমার বিশাল দরবার হবে। ওই দরবার যদি কিয়ামত পর্যন্ত মানুষরা যায়, সাইডে সাইডে খায় বাবা, কোনোদিন ওই দরবারে কোনো কিছুর কমতি হবে না। একবার জোরে কন্যা মারহাবা। বলেন তো বাজান, আটরশি দরবার শরীফে আগের থেকে উন্নত না অনুন্নত? জোরে কান, উন্নত না অনুন্নত? অনেক উন্নত। এখন আমাদের জেলায় জেলায় নেতা লাগে না, এখন আমাদের থানা থানা নেতার কোনো প্রয়োজন হয় না, লাগে কর্মী প্রধান। জোরে কান, কথা ঠিক কিনা ভাই? আহারে মাত্র এই 3-5 বছরে ওরস মোবারক করার কারণে, ওরস শরীফ করার কারণে দরবার আগের থেকে অনেক ডিপ্লোম হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। জবান খুলে কান মারহাবা। আমি বলতে চাই, আমার নতুন ভাই ও বাবানরা, আটরশি পাক দরবার শরীফে যান নাই, আর বিশ্বজাকের মন্দির পাক দরবার শরীফ 1600 একর জমির মধ্যে দণ্ডায়মান। জোরে কান মারহাবা। আর জোরে কান আল্লাহু আকবার। অল্পক্ষণের মধ্যে আমরা মহাপবিত্র ওরস শরীফের ডেট ঘোষণা দিয়া আপনাদের দাওয়াত দিয়ে যাব। সেই ওরস পাকের দাওয়াতে মিশন নিয়া আমি গুনাহগার আপনাদের কাছে আসছিলাম। আমার বাদানরা বন্ধুরা, এবার লক্ষ্য করেন, আল্লাহর দ্বারা হক্কানি ওলি হয়, যেমন আল্লাহ নবী আল্লাহ কাছে যা চাইছে আল্লাহ পাক তাই দিয়েছে। আল্লাহ পাক না, নবী না চাইতো আল্লাহ অনেক কিছু আমার নবীরে দিয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে একদিন আমার নবী, আপনার নবী, দোজাহানের কল্যাণকামী নবী রাহমাতুল লিল আলামিনের কথা আমার ভাইরা বন্ধুরা আপনাদের কাছে আলোচনায় আলোকপাত করছি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আহারে একদিন চিন্তা ভাবনা করলো মুহাম্মদকে মারার, আক্রমণ করা হোক। একজন কয় না, মারার দরকার নাই, ওই যে 2টা খেজুর গাছ অদূরে দাঁড়ায় আছে, মুহাম্মদকে বলো যদি 2টা খেজুর গাছ আমাদের সামনে আনতে পারে, তাহলে আমরা মুহাম্মদকে না মানলেও ওকে আমরা বুঝবো একজন আল্লাহর নবী। জোরে কান মারহাবা। এবার তখন উতবা, সাইবা আহারে চলে আসলো। আবু জেহেল, আবু লাহাব দাঁড়া থাকলো দূরে, ডাকতে বলছে, মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ তুমি লক্ষ্য করো গো, মুহাম্মদ ওই যে 2টা খেজুর গাছ দূরে দাঁড়ায় রয়েছে, যদি গাছ 2টা তুমি এখানে আনতে পারো, তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো, নবী বলে মানবো। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলছেন, চাচা আপনারা কাজ করেন, তাহলে আমার যাওয়ার প্রয়োজন হবে না, আপনারাই চলে যান। গাছকে গিয়ে বলেন, হে খেজুরের গাছ, ওই যে আল্লাহ নবী দাঁড়ায় রয়েছে, তোমাকে ডাকছে। আপনারা গিয়ে বলেন, কয় আমরা বললে কি হবে নাকি? বয় হ্যাঁ, আপনি গিয়ে বলেন। যেই মাত্র আহারে আমার নবীর পক্ষ থেকে উতবা সাহেব গাছের কাছে বলেছে, গাছগুলো গুড়ি উড়বে আমার নবীর সামনে চলে আছে। জোরে কান মারহাবা। আবু জেহেল, আবু লাহাব ডাক দেখো, মুহাম্মদ তুমি একটা জাদুকর, তুমি একটা জাদুকর, তোমার মতো জাদুকর সারা আল্লাহ দুনিয়ায় আর কেউ নাই। জবান খুলে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এমন অবস্থায় লক্ষ্য করেন, শেষ পর্যন্ত আমার বাবারা আসল আমি যেই কথা আপনাদের কাছে আলোচনায় আলোকপাত করতেছিলাম, তাহলে আল্লাহ পাক পরিগণকে কেমনে মর্যাদা, আল্লাহ পাক কেমনে কারামত দান করলেন লক্ষ্য করেন। আমার পীর, আমার ভাইরা বন্ধুরা উড়ে আসে নাই, বেশি আসে নাই, অনেক কষ্টের মাধ্যম দিয়ে বাংলার সন্তান আল্লাহ পাক বাংলাদেশি তারা রাখছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আহারে আমার বাবারা, আমার বাজার না, প্রথম 2 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, ওই বছর একটা মানুষ মাঝে দরবার শরীফের ভিতরে রেখে আসছিল 1994 পরে। আমার ভাইরা বন্ধুরা, এবার যখন ওই ছিল আহারে 1997 পরে, আমার ভাইরা বন্ধু 97 দিকে, এবার যখন মানুষ মাঝে ওই দরবারের মধ্যে রেখে আসলো, আর ছেলের বাবা গিয়ে বললো 19
বছরের সন্তান। ছেলের বাবাকে গিয়ে বলল, তোমার সন্তান অমুক জায়গায় খুন হয়েছে, লাশ অমুক জায়গায় আছে। তখন আমার হুজুর পাক শরীয়তে জিন্দা ছিল, আমার বাইরা ছেলের বাবা ফরিদপুরে বাড়ি। এবার তখন চলে আসলো তাড়াতাড়ি, আমার বাইরা আসবার পরে ডাক দিয়ে কয়, না না হুজুর এবং তার লোকজন আমার সন্তানকে মারতে পারে না, আমার সন্তানকে মারছে আমার ভাইস্তা, আমার সন্তানকে মারছে আমার প্রতিবেশীর লোকজন, কারণ আমার ছেলে খুব ফার্স্ট বয় ছাত্র, ওরা আমার ছেলের সঙ্গে পড়াই পারে না, পড়াই মারছে হুজুরকে দোষারোপ করার জন্য। হুজুর বলল, বাবা এটা কি আপনার বিশ্বাস আমি আপনার সন্তান মারতে পারি? করে না, তাহলে আপনি সিগনেচার করেন। সিগনেচার করলো, দারোগা বাবু ঘুরিয়া চলে গেল, লাশ নিয়ে লাশ দাফন করলো। জোরে কোন মারহাবা। আমার বাবারা ওই আক্রোশী পদ্মাবাদ শরীফ ভাঙার জন্য তোমরা যারা আহারে পেপার পত্রিকায় লেখালেখি করতে চাও, আহারে ফেসবুকে দিতে চাও, আমি তোমাদের বলতে চাই, তোমাদের জন্য আমরা তেমন কিছু জোগাড় করে রাখতে পারি না। আক্রোশী বাদ দরবার শরীফের কোরবানির মাত্রা অন্ত তোমাদের জন্য রেডি আছে। জোরে জোরে কাম করা ঠিক কিনা? যেই কায়দায় দরবার শরীফের কাজগুলো করা হয়েছে, তোমরা নিজ দিয়ে ঢুকবে, আমরা উপর দিয়ে পাশান দেব। জোরে কাম করা ঠিক কিনা ভাই? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবা, ভাড়াটা টাকা দিয়ে আর কয়দিন চলবা, ভাড়াটা কথা আর কয়দিন বলবা, এগুলো তোমাদের বলার কোনো যুক্তি আসে না যদি তুমি মুসলমান হও। জোরে জোরে কাম কথা ঠিক কিনা ভাই? আসল আমার ভাইরা বন্ধুরা, এবার লক্ষ্য করুন আক্রোশের পীরকাল কেমন কারামত দান করছে। আজকে সকালবেলায় আহারে গল্প করলাম, ওই কাছি কাটার বাজারের পাশে এক বাড়ি, বাজারে এক বাড়িতে আমার পীরের কারামত শুনতে চাইলে আমার বাজানরা লক্ষ্য করুন, আহারে ওই এলাকার মধ্যে বাবু বাড়ি আছে না নাই? বাবু বাড়ির পাশেই রাস্তার অপোজিটে আমার বাজানরা একজন বৃদ্ধা হিন্দু মহিলার বাড়ি ছিল। ওই মহিলাটার নাম হলো সরস্বতী রানী। আমার ভাইরা বন্ধুরা, স্বামী মারা গেছে 12 বছর সংসার করবার পরে, তার কোনো সন্তান আদি নাই, আর মাও নাই, বাপ নাই, কেউ নাই, সব ভারত চলে গেছে। এখন মহিলাটা অনেক সম্পদ স্বামীর পাইছে, ওর থেকে আল্লাহর ওলির দরবারে লোকজন আসে বলে নিজেই 2 বিঘা সম্পত্তি আক্রোশী হিন্দু সবার জন্য খেদমত দিয়েছেন। ধরে কান মারহাবা। সাত সরকার যখন রাস্তা করবে পুকুরিয়া থেকে, আমার বাবারা আরে তখন আমরা ছোট ছোট এই রাস্তা করবে যখন, ওই সময় আমার বাগানরা আহার যখন রাস্তা মাপতে আরম্ভ করলো, বুড়ির একটা বিশাল বড় আমের গাছ ছিল, 4 জন লাগেও ভেড় পাওয়া যায় না। আমের গাছটা কাটতে হবে, আমের গাছটা কাটলে রাস্তা সুন্দর হবে, কিন্তু বাগান চৈত্র মাসের শেষ, বৈশাখ মাসের পাম এমত অবস্থায় কতগুলো করালি আম আহার এই বৃদ্ধা মহিলা হুজুর পাকের সামনে নিয়ে গেলেন। ডাকতে বলছেন, বাবা গুরুদেব, আমি তো আপনার অত্যন্ত ভালোবাসি, আমি আপনার অত্যন্ত ভালোবাসি বাবা, আমি আপনার বিপদগামী হই আপনার কাছে আসলাম। এবার তখন হুজুর পাক আড়াল থেকে বলছেন, মা কি বললে আপনি বলেন? তখন বলছে, বাবা আপনার বাড়িতে আসার জন্য রাস্তা তৈরি হবে, 6 ফিট রাস্তা হবে, আর এই রাস্তার জন্য আমার তো গাছটা কাটা পড়তেছে বাজান, যদি এই আমের গাছটা কাটা পড়ে, আমার ছেলে নাই, স্বামী নাই, ভাই নাই, বেরাদার নাই, কে আমারে খাওয়াবে? এই গাছ থেকে যা আম হয় আমগুলো বিক্রি করি, আর ওই টাকা দিয়ে সারা বছর ভগবান আমারে চলায়, মানে উপরওয়ালা আমারে চলায়। আরে হুজুর পাক এবার তখন ডাকতে বললেন, মা গাছ যদি কাটাই পরে আপনি দরবারে খাবেন, তাতে সমস্যা কি? তখন ডাক দেখায়, বাবা গো, আমার স্বামী 12 বছরের মেয়ে আমাকে বিয়ে করে আনছিল, 12 বছর সংসার করছিলাম, যখন আমার 24 বছর, তখন আমার স্বামী দুনিয়ার থেকে ফাঁকি দিয়ে আড়াল হয়ে চলে গেছে আল্লাহর কাছে। ও আল্লাহর ওলি, আমি ওই স্বামীর ভিতায় বাতি জ্বালাইবার জন্য আমি থাকতে চাই, অন্য কোনো কারণে নয়। এবার তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন, মা যদি গাছটা একটু সরানো হয় তাহলে কি, যদি গাছটা একটু সরে যায় তাহলে কি হবে? বলে না, ও মহিলাটা বলছে উল্টা, হয়তো রাস্তায় দক্ষিণ দিক সরায় দিব। ধরে কান মারহাবা। আমার বাবারা এবার তখন হুজুর পাক ডাক দিয়ে বললো, কয়জন জাকের কে বাবা, তোমরা চলে যাও, মাগরিবের নামাজের পরে কেউ যেন না দেখে তেমন কেউ একটা ওই জায়গায় দাঁড়িয়ে তোমরা খতম মিলাদ শরীফ পাঠ করবো। আমার হাবা খন আলহামদুলিল্লাহ খন মিলাদ শরীফ পাঠ করে চুপে চুপে হিন্দু বাড়ি আস্তে করে দোয়া করে চলে আসবা। এবার যখন সবাই চলে আসে, আর পরের দিন সকালবেলায় বুড়ি কাঁদতে কাঁদতে আবার আমার পীরের বাড়িতে হাজির হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তো বুঝছে প্যাস লেগে গেছে, ডাকতে বলছে, মা আপনি কাঁদছেন কেন? তখন বলছেন, বাবা
আপনি কত বড় দরজার ওলি, জোরে কোন মারহাবা। এ বাবা আপনি কত বড় দরজার ওলি। আমি আমার স্বামীকে কথা দিয়েছি, যদি কথা না দিতাম আজকে আমি ইসলাম কবুল করে মুসলমান হতাম। কয় কেন? হুজুর পাক যেই গাছটা আমার বাড়িতে আহারে রাস্তার সঙ্গে লাগানো ছিল, কারা যেন মাটি কেটেছে, আহারে মাটি কেটেছে, উপর দিয়ে ধুলাও আছে, কিন্তু ওই গাছটা মেইন জায়গা থেকে 3 হাত দূরে সরা। জোরে জোরে কান মারহাবা। পীরে যারে দয়া করে মরদা দেল তার জেন্দা হয়, আরে অকুল সাগর মাঝে ডোবা নৌকা ভেসে যায়, আরে অকুল ডোবা নৌকা ভেসে যায়। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জাকির আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি মারহাবা কোন। আমার বাগানরা উনি এক সময় ওনারা শরীয়তের হাতে জীবদ্দশায় একটা ট্রেনের মধ্যে উঠে বসেছে, কিন্তু গাড়িতে উঠবে তরিকা পৌঁছানোর জন্য যাবে, একটা থইলা ওর মধ্যে একটা বাটি ছিল, একটা কম্বল, একটা গ্লাস, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, এরকম একটা থইলা নিয়ে আল্লাহ ওলি যখন চলছে, কিন্তু ট্রেনে উঠবে খুবই ভিড়, পিছন দিক টাকা দেখে একটা কামরা খালি। হুজুর তখন অতি তাড়াতাড়ি গিয়ে ওই গাড়ির মধ্যে উঠে বসলেন। গাড়ির মধ্যে উঠে বসবার পর আমার বাইরে বন্ধুরা কিন্তু আসলে ওই বগিটা ভারতের একদল জমিদারদের জন্য অক্ষ করে রাখা হয়েছিল। জমিদার ছাড়া ওই বগিতে কেউ উঠতে পারবে না, কারণ যখন ট্রেন রাস্তা করবে তখন জমিদারের কাছ থেকে জায়গা নিতে হয়েছিল। জমিদার তো জায়গা বিক্রি করবে না, কিন্তু সেই সময় ভারত সরকার বলছিল, বাবু আপনি আমার জায়গা দিয়ে দেন রাস্তা করবার জন্য, আপনার জন্য একটা কম্পার্টমেন্ট ফ্রি দেওয়া হবে, ওই কম্পার্টমেন্টে অন্য কেউ বসতে পারবে না। জোরে কাল মারহাবা। অনেক কথা আল্লাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন গাড়ির মধ্যে উঠে বসেছেন, গাড়ির মধ্যে উঠে বসবার পরে আমার ভাইরা বন্ধুরা পরের স্টেশনে ওই জমিদার বাবু এবার যখন মেজে বাবু এবার যখন সেজে বাবু গিয়ে ট্রেনের মধ্যে উঠছে, উঠে দেখে একটা ফকির। ও ফকির, আহার তুমি কেমন করে গাড়ির মধ্যে স্থান পেলে? এটা তো আমাদের বগি। কয় না, অনেক জায়গা আছে আপনি বসেন হুজুর, অনেক জায়গা আছে আপনি বসেন, কিন্তু উনি তা মানবে না। আমার বাজানরা আপনি জানেন আমাদের এই বগিতে যারা উঠবে তার আহারে তার প্রতি আইন হলো গুলি করে ওই ব্যক্তিকে হত্যা করা। কন্যা এবার তখন কাটা বন্দুক বের করেছে আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির দিকে বন্দুকটা ঘুরেছে, এইভাবে টানে, এখন সুইচ টিপে আর বন্দুক অন হয় না, ডোন্ট টাচ নট অ্যালাউ, আর বন্দুক কাজ করে না। জোরে কোন আল্লাহু আকবার। হুজুরের দিক থেকে বন্দুক ঘুরায় আবার যখন জানলা দিয়ে ফাঁকা গুলি মারে তখন ঠিকই বন্দুকের আওয়াজ হয়, গুলি বের হয়। একবার, দুইবার, তিনবার হওয়ার পর আর এবার যখন চেষ্টা করলো ব্যর্থ হয়ে গেল। হুজুর ডাক দিয়ে বলছে, বাবা আমি ফকির মানুষ, আমি তো সামনের স্টেশনে নেমে যাবো, অতি তুমি তাড়াতাড়ি তোমার কাজ সেরে গেল। তখন কি ব্যাপার? পায় বন্দুক তো কাজ হচ্ছে না। এবার তখন ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমার চিনবা না, আমি হলাম আওলাদ রাসূল মুহাম্মাদের আওলাদ, আমার নাম আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আমি যাব বাংলাদেশে তরিকা প্রচারের জন্য, হিন্দুস্তান বাংলাদেশে আমি যাব পূর্ব পাকিস্তানের তরিকা প্রচারের জন্য। জোরে কান মারহাবা। ডাক দিয়ে বলছি, বাবু তাই যদি হয় তোমার মুখের বাণী শুনে তুমি হিন্দুস্তানের বক্তা, তোমার মুখের বাণী শুনে বাংলার মানুষ ইসলাম কবুল করবে, পূর্ব পাকিস্তানের লোক ইসলাম কবুল করবে, তা হবে না। তুমি আমার কাছে একটা ডেট দাও, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। একটা ডেট দাও, কার্তিক মাসের 22 তারিখে তোমার প্রোগ্রাম হবে আমার বাড়িতে। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আল্লাহর ওলি এমনি এমনি হতে পারে না, আল্লাহর কাছে কষ্ট
কষ্ট করে অলিপ্ত লাভ করা লাগে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা, এবার লক্ষ্য করুন আটশি পীরকে আল্লাহ পাক কেমন কারামত দান করছিলেন। লক্ষ্য করেন আমার বাগানরা, যদি আমি আমার জীবন সারা জীবন আটশি হুজুরের কারামত সম্পর্কে আলোচনা করি, একটা বলবো আর একটা আসবে। আল্লাহ পাক আর একটা দয়া করে আরেক জায়গার থেকে পুরাতন ভাইদের কাছ থেকে আল্লাহ পাক দয়া করে দান করে দিবে। আমার জাকেরান ভাইরা, আর 2006 সালে যখন এরকম থানাওয়ারি মিশন আমাদের ছিল, আমার তখন আমার বারান্দা আমার দায়িত্ব ছিল চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে আমার বাইরা 10 দিন প্রোগ্রাম আমি ছিলাম, এবং খুলনা আমার বাইরা ডিভিশনের অর্থাৎ খুলনা মাদ্রাসা বোর্ডের খুলনা আমার বাইরা শিক্ষা অঙ্গনের বোর্ডের যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা আব্দুর রব যশোরী হুজুর, আপনারা তাকে অনেকেই চিনতেন, চিনতেন কিনা ভাই? লোকটা খুব নরম মনের মানুষ ছিল। আব্দুর রব ভাই আমাকে নাতিন জামাই বলে আখ্যায়িত করতেন, আমাকে খুব ভালোবাসতো, খুব মহব্বত করতো। আমার ভাইরা বন্ধুরা, যখন ভাই জানুনি মিশন প্রধান, আমি সহকারী মিশন প্রধান, আমার ভাইরা বন্ধুরা আমরা 4 জন আলেম ছিলাম। আমার সঙ্গে হাদ্দাদ বিন লাল ছিল, সিলমারিতে বাড়ি, আর একজন ছিল সম্ভবত পঞ্চগড়ের একটা ছেলে। এই 4 জন আমরা। আমার ভাইরা আমি প্রথম মাহফিল করতে পারি নাই, ওই দিন আমার নাটোরে প্রোগ্রাম থাকার কারণে আমি যাইতে পারছিলাম না, যাওয়ার ইচ্ছাও তেমন একটা ছিল না। কিন্তু দরবার থেকে ফোন করা হলো সকাল 10টায় তোমাকে যেতেই হবে। আমি তখন নাটোর থেকে রূপসা ট্রেন ধরে চলে গেলাম চুয়াডাঙ্গায়। আমার ভাইরা বন্ধুরা গিয়ে নামলাম, মাগরিব পড়লাম খুব কষ্টে। আমার বাদান্না প্রোগ্রাম গুলো শেষ করে আমাদের লাস্ট প্রোগ্রাম হবে আমার বাদান্না মেহেরপুর গাংনী উপজেলায় এবং মেহেরপুর মজিবনগর উপজেলায়। আগের দিন প্রোগ্রাম করলাম মজিবনগর উপজেলায় বিশ্বনাথপুর গ্রামে। আমার ভাইরা বন্ধুরা, আমরা যখন প্রোগ্রাম করলাম, আমার জাকের ভাই নামটা মনে আসছে, ডাক্তার মানুষ, খুব ভালো মানুষ। আমার ভাইরা বন্ধুরা, আর স্কুল মাঠে প্রোগ্রাম, কিন্তু আমার জামাত ইসলামের ভাইরা ওই জায়গায় আমাদের প্রোগ্রাম করতে দিবে না, মাইকি বানতে দিবে না। শেষ পর্যন্ত আমরা 3 জন গেলাম, 4 জন গেলাম, চলো স্কুল মাঠে অন্তত আমরা মাগরিবের নামাজটা আদায় করে দোয়া করে চলে যাবো। আমরা যেই মাত্র আলোচনা করবার পর আমাকে মুফতি সাহেব বলছে, ভাই আপনি পাক কালাম ফাতিহা শরীফ ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করতে আরম্ভ করলাম, মাইকেরা বলে তাহলে একটা মাইক দিয়ে। এরকম করতে করতে আমার ভাইরা বন্ধুরা প্যান্ডেল সারাই রাত্রি 10টার মধ্যে সবগুলো মাইক সেটিং হয়ে গেল। ফজর পর্যন্ত আল্লাহ পাক মাহফিল চালাইলো। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। পরের দিন চলে আসলাম আমার ভাইরা বন্ধুরা গাংনী উপজেলায়। ওই গাংনী উপজেলায় যত আছে রসুলপুরের মুরিদ, যত আছে চরমুনার মুরিদ, তত আছে আটশির মুরিদ। জোরে কান মারহাবা। বাংলাদেশের মধ্যে আটশির মুরিদরা এত নামাজ পড়তে পারে, ওইটা দেখতে গেলে আপনাকে মেহেরপুর গাংনীতে যেতে হবে। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, প্রোগ্রাম করে যখন একটা বাসায় থাকলাম, বাড়িওয়ালার নাম আমার ভাইরা বন্ধুরা আব্দুর রাজ্জাক ভাই, আর আমার জাকের ভাই, ওই বাড়িওয়ালা ভাই ওনার বিভিন্ন নাম হলো ইসমুতারা। আমার ভাইরা বন্ধুরা সকালবেলায় আমরা বিদায় হব। এবার তখন বাড়িওয়ালা কান্দে, বাড়িওয়ালাই কান্দে, ব্যাপারটা কি রে? এখন তো আর সে আগের মতো মিশনের আদব আমরা পাই না। আগে যখন আমরা মিশনে যাইতাম, আহারে কত মহব্বত আমাদের প্রতি ছিল, এবং আমাদের কত মহব্বত জাকেরদের প্রতি ছিল। জোরে জোরে কান করা ঠিক কিনা ভাই? এখন তো আর সেই আদর্শ আমাদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই। তবে মালিক দয়া করলে আস্তে আস্তে আবার আমরা সব ফেরত পাবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। জাকের ভাই কান্দে, জাকের বোন কান্দে। জিজ্ঞাসা করলাম, বোন আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? তখন বলছে, মাওলানা ভাই আল্লাহ পাক আপনাদের ভাগ্য কত বলন্দ নসিব করেছে, আপনারা পুরুষ মানুষ, আপনারা তরিকা প্রচার করতে পারতেছেন, আমি মহিলা মানুষ পারি না। রব ভাই বলছে, না পারবেন না কেন? আপনি মহিলাদের নিয়ে তালিম করবেন, আপনি তরিকার কথা বলবেন। মেয়েটা কান্দে। এবার তখন ডাকতে বলছে, বোন আপনি কান্দবেন না, দোয়া করবেন। ঘরের নিচে নামছে। মহিলাটা বাড়িতে মানুষ মারা গেলে একটা মৃত ব্যক্তির লাশ বের করলে যেমন চিৎকার করে কান্দে, মহিলাটা ওইভাবে কান্দতেছে। এমন করে নিষ্ঠুর মানুষ নাই, ওই কান্না শুনেও চলে আসতে পারে, অন্তত দাঁড়ায় সান্ত্বনা দেওয়া দরকার। জোরে গান কথা ঠিক কিনা ভাই? যখন আমরা দাঁড়ায় গেলাম, ডাকতে বলছে, মাওলানা ভাই আল্লাহর ওলিকে আল্লাহ পাক কত বড় পাওয়ার দিয়েছে, শোনেন, আপনারা গিয়ে ওয়াজ করবেন। এই কথা শুধু আমি বলবো না, আমার এলাকার সবাই জানে। কথাটা হলো এই, আমার হলো ক্যান্সার, গেলাম মাদ্রাস, 3 বার ফেরত চলে আসলাম। লাস্টের দিন ডাক্তার আমাকে বললো আর মাত্র 20 থেকে 22 দিন তোমার স্ত্রী বাঁচতে পারে। আমি শুনলাম, কিন্তু আমার স্বামী মনে করছে আমি শুনি নাই। আর এই কথাগুলো আমি যখন শুনে চলে আসলাম বাড়িতে আসার পর 2 সপ্তাহ গত হলো। হঠাৎ করে একদিন রাত্রে
রাত্রিবেলায় ঘুমা রয়েছি, হঠাৎ করে কে যেন ডাক দিয়া কয়, মা বহু ডাক্তার বহু ব্যস্ত ফেল করলা, তবে আটকশি একটা ছোট বড় ডাক্তার আছে, ওইখানে গিয়ে তো ট্রিটমেন্ট করে দেখলে কি হতো বুঝতে পারতা। যখন মারহাবা। স্বামী স্ত্রী দুইজন আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার বোন যেই কথা বলছে আমি সেটাই বলছি। যদি আপনার মন চায়, বোন ইসমতার এখনো বেঁচে আছে সম্ভবত, আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন শেষ পর্যন্ত। এবার তখন ডাক দিয়ে বলছে, ভাই হারে, এবার তখন আমি স্বপ্ন দেখছি, আমার স্বামী স্বপ্ন দেখছে, আমার বড় ছেলে মাত্র 13 বছর বয়স, ওটাও স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখবার পরে কয়, মা তোমার অসুখ ভালো হইব নাকি আটকশি গেলে হয়তো আল্লাহ মাফ করতে পারে। এবার তখন মুক্তাসার কথা, আমার স্বামী একটা মাইক্রো গাড়ি ঠিক করলো, মাত্র 1200 টাকা ভাড়া, আমাকে এখান থেকে নিয়ে যাবে আটকশি পাঁচ দরবার শরীফে, কিন্তু আমার সারা শরীরে গা। এবার তখন গাড়িওয়ালারা আমাকে দেখে আর গাড়িতে উঠাইলো না, ওরা চলে গেল। তখন আমি মনটাকে শক্ত করলাম, না আমি পোশাক পরেছি দরবার যাওয়ার জন্য যাবো ইনশাআল্লাহ। 150 টাকা দিয়ে ভ্যান ভাড়া করে আমি তখন চুয়াডাঙ্গায় চলে গেলাম। যেই মাত্র চুয়াডাঙ্গার মোড়ে দাঁড়াইছি, কালো রঙের একটা মাইক্রো গাড়ি, আরে খালি গাড়ি এসে আমার সামনে দাঁড়ায় গেল। আটকশি কে যাবে আটকশি, এই কথা বললো। আমাদের সাথে কোনো ভাড়ার কন্ট্রাক্ট হলো না। আমরা তখন গাড়ির মধ্যে উঠলাম, ওরা পুকুরে আমাদের নামা দিয়ে বললো, এই পথ দিয়ে তোমরা যাইবা, সোজা গেলে আটকশি বাগ দরবার শরীফ পাওয়া যাইব। আমরা ভাড়া দেওয়ার চেষ্টা করলাম, ওরা বলছে না, আমরাও আটকশির মুরিদ, আমরা কোনো ভাড়া তোমার কাছ থেকে নেব না, যেই ভাড়ার টাকা আমাকে দিবা ওই টাকা দিয়ে তুমি ফল ফ্রুট কিনে খাইও। জোরে কান মারহাবা। ইসমত আরাবন বলেন, যখন আমরা দরবারে গেলাম তখন গিয়ে দেখি সান্নাবাদের পর দরুদ শরীফ পাঠ করা হচ্ছে। দরবার শরীফে ঢুকে বললাম, ওই সময় এখন যে গেট দিয়ে আমরা রওজা শরীফে ঢুকি ওইটাই ছিল কিন্তু মহিলাদের সব থেকে বড় গেট। জোরে কান জাকের ভাইরা ঠিক কিনা? ওই গেটের মধ্যে একজন জাকের ভাই লাঠি নিয়ে দাঁড়া থাকতো, খাটো করে, নাম তার হাতেম আলী ভাই। এই হাতেম আলী ভাই যখন তীরের মধ্যে বাড়ি দিত, মনে হয় জাকেদের কলিজা থরথর করে কাঁপতো। কি পুরাতন ভাইরা ঠিক কিনা? যদি পুরাতন জাকাত দেন তাহলে বুঝতে পারবেন। আমার ভাইরা বন্ধুরা, শেষ পর্যন্ত এবার আমি ভিতর বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে খানা পিনা শেষ। ওই দিন ছিল 5 জুমাদুস সানি, আরবি মাসের দিন। আহারে দরবার শরীফে গরু গোশত রান্না হয়েছে, মাছের ডাউল পাক করা হয়েছে, সবাই খানা খাইলো, কিন্তু আমি ক্যান্সার রোগের রোগী, আমার জন্য ডাউল হারাম, আমার জন্য গরু গোশত হারাম। আমি চিন্তা করি আর কাঁদতেছি, আল্লাহ এত বড় দরবার সবার মুখে সবার ভাগ্যে খানা হলো, আমি হতভাগা, আমার ভাগ্যে খানা হলো না। ওই সময় আল্লাহ ওলি খাদা ফরিদপুরি পাশের রুমে খানা খাইতেছিল। আল্লাহু আকবার। হুজুর পাক বললেন, বড় ভাবিজানকে বললেন, বৌমা কে কাঁদতেছে? তখন বলছে, বাবাজি, বাবা গো, একজন মহিলা মেহেরপুর থেকে আসছে, সরাসরি গা। মহিলাটা আর ওর কোনো খাবার খাওয়া যাবে না। এবার তখন পাটের পাতা দিয়ে হুজুর পাক ভাত খাইতেন, ওই ভাতের শাক দিয়ে ওই ভাতগুলো অর্ধেক পরে না হুজুর পাক খায়া বাকি অংশ আমার বোন, সে জাকের বোনকে দিয়ে দিল। আর ভাবিজানকে বললো, যাও মা এই ভাতগুলো ওনারে খাইতে বলো। এবার যখন খানা খাইলো, হুজুর পাক 3টা পুরে ওষুধ দিল, হোমিও পুরা 3টা। বললো, মা খানা খাওয়ার পরে একটা পুরে খাওয়াই দিবা, আর একটা পুরা কালকে সকালে খাওয়াইবা, আর একটা 7 দিন পরে ওকে বাড়িতে গিয়ে খাইতে কইবা। আল্লাহ পাক খাওয়াই না পুরে খাতির ইচ্ছা করলে মাফ করতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার জাকের ভাইরা এই পুরো রকম খাওয়াইছে, এক 10 ঘন্টার মতো ঘুম হয়েছে। আল্লাহু আকবার। 10 ঘন্টা ঘুম।